আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব জান্নাতের বিশেষ কিছু ভিআইপি কক্ষ সম্পর্কে। দুনিয়াতে আমরা যেমন সুন্দর, উন্নত আর বিলাসবহুল বাসস্থান পছন্দ করি, ঠিক তেমনি আল্লাহ তাআলা জান্নাতে প্রস্তুত করে রেখেছেন কিছু বিশেষ, উন্নত ও সম্মানিত কক্ষ। কিন্তু প্রশ্ন হলো, এই জান্নাতের ভিআইপি কক্ষগুলো কার জন্য? কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা এমন মর্যাদাপূর্ণ স্থান লাভ করবে? আসুন আজকের এই ভিডিওতে আমরা তা জানার চেষ্টা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিজের ঈমানকে আরও মজবুত করুন। প্রিয় ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, শুধু শান্তি আর অফুরন্ত আনন্দ। সেই স্থান হলো জান্নাত। আর এই জান্নাতের মধ্যেই রয়েছে কিছু বিশেষ কক্ষ, এমন কক্ষ যার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতরও স্পষ্ট দেখা যায়। কতটা সুন্দর, কতটা স্বচ্ছ, কতটা আলোকিত হলে এমন হতে পারে, একবার ভেবে দেখুন। এই কথা শুনে একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই বিশেষ কক্ষগুলো কার জন্য? এই প্রশ্নটা আসলে আমাদের সবার প্রশ্ন। আমরা কি সেই সৌভাগ্যবানদের একজন হতে পারব? উত্তরে বলা হলো, এই বিশেষ জান্নাতি কক্ষ তাদের জন্য যারা তাদের জীবনে 4টি গুণ অর্জন করে। প্রথম গুণ, সুন্দরভাবে কথা বলা। যে মানুষ অন্যের সাথে নম্রভাবে কথা বলে, কারো মনে কষ্ট দেয় না, অপমান করে না, তার ভাষায় থাকে মাধুর্য, ভালোবাসা আর সম্মান। একটু ভেবে দেখুন, আমাদের কথায় কি মানুষ খুশি হয় নাকি কষ্ট পায়? দ্বিতীয় গুণ, মানুষকে খাবার খাওয়ানো। যে ব্যক্তি ক্ষুধার্তকে খাওয়ায়, দরিদ্রকে সাহায্য করে, অতিথিকে সম্মান করে আপ্যায়ন করে, সে শুধু মানুষের পেট ভরায় না, বরং নিজের জন্য আল্লাহের রহমত অর্জন করে। আজ আমরা কি কাউকে খাওয়ানোর চেষ্টা করি নাকি শুধু নিজের কথাই ভাবি? তৃতীয় গুণ, নিয়মিত রোজা রাখা। শুধু রমজান মাসেই নয়, বরং সুযোগ পেলেই নফল রোজা রাখার চেষ্টা করা। এতে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, আল্লাহের সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করতে শেখে। রোজা শুধু ক্ষুধা থাকা নয়, এটা আত্মাকে পরিশুদ্ধ করার একটি মহান মাধ্যম। চতুর্থ গুণ, রাতের সালাত আদায় করা। যখন চারপাশ নিস্তব্ধ, সব মানুষ ঘুমিয়ে থাকে, তখন সে উঠে দাঁড়ায় আল্লাহের সামনে, নীরবে, একাকী, চোখের পানি ফেলে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। এই গোপন ইবাদত আল্লাহের কাছে সবচেয়ে প্রিয়। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত এমনিতেই পাওয়া যাবে না। এর জন্য চেষ্টা করতে হবে, নিজেকে বদলাতে হবে, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আজ থেকেই আমরা চেষ্টা করি সুন্দরভাবে কথা বলতে, মানুষকে সাহায্য করতে, রোজার অভ্যেস গড়ে তুলতে আর রাতে অন্তত 2 রাকাত নামাজ আদায় করতে। হয়তো এই ছোট ছোট আমলই আমাদের সেই বিশেষ জান্নাতি কক্ষের মালিক বানিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন। আমিন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।